ওয়েলকাম মাই টু চ্যানেল ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ভাইয়ারা, আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। আমি আছি এই মুহূর্তে ঢাকা দৌলত হাকিমউদ্দিন মোংলা সিদ্ধা চরবেশন বেতুয়া। তো দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এমবি টিপু 14 লঞ্চে এখন আমি ঢাকা ভ্রমণ করুন। তো দর্শক ভাইয়ারা, আপনারা লঞ্চের যে সৌন্দর্য ইনশাল্লাহ এগুলা টুকিটাকি যা আছে সব কিছু আমি আজকে আপনাদের লঞ্চের ভিতরে দেখব। দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো দর্শক ভাইয়ারা, যারা কেবিনের যাত্রী এখান থেকে কেবিন চাবি আপনারা বুঝে নেবেন। এখানে লঞ্চের সুপারভাইজার মাস্টার সুদ্ধা সবাই আছে। আর অপরিচিত লোকের কোনো কিছু আপনারা খাবেন না, আর যার যার মাল নিজ দায়িত্বে রাখবেন। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে, লঞ্চের সুপারভাইজার আছে, মাস্টার কেরানি আছে, এদের কাছে আপনার কমপ্লেন জানাবেন। আশা করি ব্লগার শাহ আলম চ্যানেলের সাথে থাকবেন। এই সে দর্শক ভাইয়েরা, লঞ্চের যে সামনের সৌন্দর্যতা আপনারা দেখেন, এই যে দেখেন অনেক সৌন্দর্য। এই জায়গাটা আসলে খুব ভালো একটা প্রিয় জায়গা। দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে বসা নিষেধ, দয়া করে এখানে কেউ বসিবেন না। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, তো আমরা দেখতে দেখতে চরবেশন বেতুয়া লঞ্চঘাট ঢাকার উদ্দেশ্যে টিপু 14 এই মুহূর্তে ত্যাগ করছি। তো দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। এই সে টিপু 14 ত্যাগ করছি। তো দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখবেন। দর্শক ভাইরা, এই কেবিনের লঞ্চের ডাইন সাইড, আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক ভাইরা, এই দ্বিতীয় তলা লঞ্চের কেবিন সাইড। দর্শক ভাইরা, এখানে ক্যান্টিন আছে, আমরা দেখতেছি ক্যান্টিনের ভিতরে আপনার এনার্জি আছে, বিভিন্ন রকমের বিস্কিট আছে, সস আছে, আরসি আছে, চিপস আছে, টাইগার আছে। দর্শক ভাইরা, ঠান্ডা পানি আছে, লেমন আছে। তো দর্শক ভাইরা, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সে লঞ্চের তৃতীয় তলা ক্যান্টিন, টিপু 14 লঞ্চে। আশা করি দর্শক ভাইরা ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা ভাই? মাশাআল্লাহ। তো দর্শক ভাইয়েরা, এই টিপু 14 লঞ্চের ক্যান্টিন তৃতীয় তলা। আপনারা যাদের যা কিছু লাগবে এখান থেকে ইনশাল্লাহ নিয়ে যাবেন। দর্শক ভাইয়েরা, এই সামনের দিকটা দর্শক ভাইয়েরা, আমি এখন লঞ্চের তৃতীয় তলা যাবো। দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক ভাইয়েরা, আপনারা এই তালিকার যে রিপোর্ট আছে আপনারা ইনশাল্লাহ পইরা খাবারের যে শিডিউল এখানে রেট দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে পইরা নেবেন আর অর্ডার করবেন। এখানে নাম্বারও আছে। দর্শক ভাইরা, হয়েছে তৃতীয় তলার ডাইন সাইড। আমি এখন তৃতীয় তলার ডাইন সাইডের দিকে সামনের দিকে আগাইতেছি। তো দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। এই সে তৃতীয় তলার সামনের দিকটা।
দর্শক ভাইরা, আমরা এখন তৃতীয় তলা লঞ্চের যে সামনের সৌন্দর্যতা, এখানে আপনারা দেখেন, এখানে নদীর যে ভ্রমণের দৃশ্য আপনারা দেখতে পারবেন, এমনকি সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবেন। তো দর্শক ভাইরা, ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আর মনোযোগ সহকারে ইনশাল্লাহ পুরো ভিডিওটা শ্রবণ করবেন। দেখেন দর্শক ভাইরা, দর্শক ভাইরা, এসে লঞ্চের ডাইন সাইড। তা আমি এখন লঞ্চের চতুর্থ তলা যাব, যেখানে মাস্টার সুকানি থাকে, যেখান থেকে লঞ্চকে নিয়ন্ত্রণ করে। তো দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকুন। তো দর্শক ভাইরা, এখন আমি চতুর্থ তলা উপরে উঠবো, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। এই সে লঞ্চের সৌন্দর্যতার সামনের যে দিকটা আপনারা দেখেন দর্শক ভাইরা, আশা করি খুব সুন্দর, ভালো লাগবে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা শ্রবণ করেন। এই যে লঞ্চের সামনের দিকটা দর্শক ভাইরা দেখেন, কত সুন্দর পরিবেশন। এখান থেকে আপনি নদীর যে দৃশ্য, চতুর্দিকে যে হাওয়া বাতাস বইছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু উপভোগ করতে পারবেন। খুব মনোরম পরিবেশ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। তো এখন দর্শক ভাইরা, আমরা লঞ্চের একটু পিছন সাইডে যাবো। দর্শক ভাইরা, এসে লঞ্চের পিছনের সাইডটা একেবারে খুব অপূর্ব দৃশ্য দেখেন আপনারা। এখান থেকে সব কিছু দেখা যায়। হ্যাঁ, এখানে ইঞ্জিনের দুইটা আছে, সেলাঞ্জার পাইপ আছে, এখানে অনেক লোক আছে। নদীর যে উপভোগ দৃশ্য, এগুলো সব এখান থেকে দেখা যায়। আমি যাই কিনবো। হচ্ছে লিভার, ঠিক আছে, আর এইছে রিমোট, এইছে লিভার, হ্যাঁ, এইছে সাউন্ডার। দর্শক ভাইরা, এইছে ইকো সাউন্ডার, এইছে রাডার, এইছে লাডার, এইছে সিসি ক্যামেরা, মনিটর, এইছে আপনার রোড ম্যাপ, এইছে রোড ম্যাপ মানে জিপিএস। আর যে হাইড্রোলিকের যে ইন্ডিকেটরটা, ওই ডাইনে বামে কত ডিগ্রি যায় এটা। আর এই হচ্ছে বিএসএফ, মানে সবার সাথে যোগাযোগ করা যাবে, এক জায়গার সাথে আর এক জায়গার সাথে যোগাযোগ করা যাবে। আর এই হচ্ছে মানে টেলিগ্রাফ, নিজকে যেভাবে কমান্ড করবো ওই কমান্ড অনুযায়ী তারা ফলো করবে। এমবি 14, ঠিক আছে, 14 যত ইকুইপমেন্টগুলো আছে যার চালানোর জন্য পদ্ধতি। আর এইটা আছে, এটা মনে করেন ঠিক করা হয়নি, মানে হাইড্রোলিক। আমি এখন আপনার সাথে কিছু কথা বলতে চাই, সময় কত 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে। তো আমি বলতে চাইছি যে যখন ঝড় তুফান হয় তখন আপনারা কিভাবে লঞ্চ নিয়ন্ত্রণ করেন, এই জিনিসটা আমরা একটু জানতে চাই। অনেক দর্শকেরা কমেন্টে জানায়। ঝড় তুফান হলে দেখা যায় আপনার পরিস্থিতি মোতাবেক আপনার কাজ করতে হবে। দেখা যায় যদি ঝড় তুফান বেশি হয়, তাই আমরা নিরাপদ অবস্থায় নিতে হবে। আর যদি দেখা যায় বাতাস, রোলিং এর গতি হিসাব করে আমাদের জাহাজ চালাইতে হবে। আর যদি বেশি মনে করেন সিগন্যাল থাকে, তাই তো জাহাজ এক জায়গায় নিরাপদ স্থানে নিয়ে রাখতে হবে, যাতে যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, নিরাপদে যাতে রাখা যায়, কথা বলছেন। আর যদি মনে করেন ছাড়ার পথে, যদি মাঝ পথে যদি থাকে, তাহলে আমার জাহাজের বাতাস এবং রোলিং ওই গতি হিসাব করে চালাইতে হবে। বলতে চাইছি ভাই, আপনি এই জাহাজে কত বছর চাকরি করতেছেন? এই জাহাজে নামছে আজকে 2.5 বছর না?
2 বছর 1 মাস, এই 2 বছর 1 মাসই দেয়। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে সুযোগ সুবিধা কি দেয় মালিক কোম্পানি? কোম্পানি সব সুযোগ সুবিধাই দেয় আমাদেরকে। মাশাআল্লাহ। এখানে বেতন পাইতেছেন আপনি কত? আমি বেতন পাইতে আছি 10,000 টাকা, আমার ইনচার্জ মাস্টার পাইতে আছে 20,000 টাকা, সহকারী মাস্টার পাইতে আছে 15,000 টাকা। কোম্পানি আমার কি ঘোরাই ফ্রি, নাস্তার টাকা কোম্পানি দেয়। আচ্ছা, এখানে কি কেবিন, এই কেবিন কি আপনি করে এক্সট্রা মালিককে দিয়ে দিছে? জি জি, আমাদের কোম্পানি কেবিন দিচ্ছে, এক একজনের এক এক মাস। মাশাআল্লাহ। তো ও কেবিনের দ্বারা হয়তো আপনাকে কিছু লাভ আছে। আমরা কেবিন ভাড়া দিয়ে যেটা পাই, কোম্পানির টিকিট দিয়া আমাদের এমপি সাহেব গোলাম কিবরিয়া টিপু, বরিশাল 3 আসনের এমপি, জি। হ্যাঁ, সে আমাদের সমস্ত সুযোগ সুবিধাই দিয়েছে আল্লাহ মাশাআল্লাহ, গোলাম কিবরিয়া সাহেব। তো দর্শক ভাইরা ভাইয়ের কথাগুলো শুনে, ভাইয়ের নাম জানি কি? জসিম মোল্লা। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই লঞ্চের পাইলট জসিম ভাই। তো ইনশাল্লাহ জসিম ভাই দোয়ার দরখাস্ত, ভালো থাকেন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকুইপমেন্ট গুলো মানে এটা হচ্ছে কুয়াশার ভিতরে এটা চালানোর জন্য, আর এটা হচ্ছে পানির গভীরতা, ঠিক আছে? কতটুকু পানি আছে কতটুকু পানি আছে। মাপার যন্ত্র। আর এটা ডাইনে বামে আমার জাহাজ দেখার জন্য, আর এইটা এক জাহাজের সাথে যোগাযোগ করার জন্য বিএসএফ। আর এটা হচ্ছে রোড ম্যাপ, রাডার, এই আমার জিপিএস। তো দর্শক ভাইরা, আপনারা তো টিপু 14 লঞ্চের পাইলটেরা যেখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করে, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন পাইলট ভাইদের জন্য, পুরো লঞ্চের স্টাফদের জন্য, আল্লাহ যে তাদেরকে নেক হায়াত দেয়, আর বিপদ আপদ দুর্যোগ বালা মুসিবত থেকে যে আল্লাহ তাআলা হেফাজত করে। তা আমি ইনশাল্লাহ সামনের দিকে আগাইতেছি। দর্শক ভাইরা, এই সে লঞ্চের 3য় তলার সৌন্দর্য। তো দর্শক ভাইরা, এসে লঞ্চের 3য় তলা ডাইন সাইডে আছি এখন আমরা। আপনারা দেখেন এই যে নদীর পথে অনেক সৌন্দর্য। এখানে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দর্শক ভাইরা। দর্শক ভাইরা, এখানে মসজিদ আছে, আমরা দেখতেছি নামাজের স্থান আছে, খুব সুন্দর পরিবেশ, এখানে নামাজ পড়া যায়। তা আপনারা ইনশাল্লাহ এখানে নামাজ পড়বেন। দর্শক ভাইরা, এটা হচ্ছে লঞ্চের 3য় তলা ব্যাক সাইড। এখানে 2টা স্যালেঞ্জার পাইপ আছে, আমরা দেখতেছি, যে দেখেন। আপনারা দর্শক ভাইরা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। এই যে টিপু লঞ্চের, এখন আমি এই যে সামনের দিকটা দেখেন আপনারা, প্রচুর বিশাল এক বিলাসবহন জাহাজ। আপনারা আসলে দর্শক ভাইরা দেখেন কি একটা অবস্থা।
তো দর্শক ভাইরা এই যে তৃতীয় তলা লঞ্চের দর্শক ভাই এই মুহূর্তে আমি লঞ্চের দ্বিতীয় তলা নিচে সিঁড়ি দিয়ে নামছি, আপনারা ইনশাল্লাহ আমার সাথেই থাকুন। দর্শক ভাইরা এই যে লঞ্চের দ্বিতীয় তলা স্থান, আমরা দেখতেছি এখানে বিছনা বেডিং বিছায় অনেকে শুয়ে আছে। তো এখানে দুটো সিলিন্ডার পাইপ আছে, ফ্যান পাকা আছে, লাইটিং আছে, খুব সুন্দর পরিবেশ। এই দুই পাশে দুইটা লাইটিং আর দুটা সিলিন্ডারের পাইপ আছে। এটা হচ্ছে পিছনের সাইড, এই পিছনের সাইডটা। এখন আমি সামনের দিকে করতেছি। দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকুন আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ইনশাল্লাহ শ্রবণ করুন। দর্শক ভাইরা এসে লসের নিচতলা, আমি এখন লসের নিচতলা প্রবেশ করবো আর আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক ভাইরা এই সে লঞ্চের নিচতলা আমরা দেখতেছি, বিশাল বড় এক জাহাজ। হ্যাঁ, আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখেন অনেক সারিবদ্ধ অবস্থায় বিছনা বেডিং বিছিয়ে, হ্যাঁ, আপনার যারা লঞ্চে ভ্রমণ করেন কেবিন নেন, এরা নিচে যারা ডেকে থাকবেন এরা বেডিং বিছানা নিয়ে আসবেন, কোনো ঝামেলা হবে না। খুব মনোরম পরিবেশের জায়গা আছে প্রচুর পরিমাণ, আপনার মন মতো আপনি বিছনা বিছাইয়া ইনশাল্লাহ যেতে পারবেন। তো আমি কিছুক্ষণের মধ্যে পিছিয়ে ইঞ্জিল রুমে যাবো, তো আপনারা ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন আর ইঞ্জিলের যে টুকিটাকি এগুলো ইনশাল্লাহ সব আপনা করে দেখাবো। দর্শক ভাইরা এখানে ক্যান্টিন আছে, ঠান্ডা পানি আছে, লেবন আছে, জুস আছে, আরসি আছে, চিপ আছে, সব রকমের মনোরম পরিবেশের খাওয়ান এখানে পাওয়া যায়। এখানে ফ্রিজও আছে। আশা করি দর্শক ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। এখানে আছে চা, কেক, আপনার বিভিন্ন রকমের খাওয়ান, এখানে গরম চা আছে, কেক আছে, বিস্কিট আছে। তো আশা করি আপনারা ইনশাল্লাহ পুরো সৌন্দর্য উপভোগ করবেন আর এখানে গরম চা বিস্কিট খাবেন। ক্যান্টিন আছে পিছনে। তো দর্শক ভাইরা দুই পাশে দুটো ইঞ্জিন আছে, আমার কথা বুঝবেন না আপনারা। দর্শক ভাই আমি এখন ক্যান্টিনের ভিতরে ঢুকুন। এটা হচ্ছে টিপু লঞ্চের ক্যান্টিন। তো এখানে আছে, আমি দেখেন এই যে খুব সুন্দর পরিবেশ আছে, এসি আছে, ফ্যান আছে, বড় ফ্যান আছে। এখানে খুব মনোরম পরিবেশের খানা পাওয়া যায়। দর্শক ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা অনুভব করতে থাকুন। খুব মনোরম পরিবেশ, ভিআইপি খানা। এখান থেকে আপনি খানা খাবেন আর এখানে আরামের সাথে নদীর ভ্রমণের দৃশ্য উপভোগ করবেন।
টিকিট হাতে নিয়ে আসেন। কেবিন বুকিং টিপু 14, টিপু 13, এখানে সমস্ত নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে নাম্বার নিয়ে নেবেন আশা করি। টিপু 14, টিপু 13 কেবিন বুকিং, এখানে দর্শক ভাইরা আপনার কেবিনের যে নাম্বার, এখান থেকে নাম্বার নিয়ে আপনি কেবিন বুকিং করতে পারবেন আশা করি। নৌপথের নাম ঢাকা বেতুয়া, নৌযানের নাম MV টিপু 1, রেজিস্ট্রেশন নং, সাবের মেয়াদ, সময়সূচি মেয়াদ, যাত্রী সাধারণ ক্ষমতা, এরপর মালিক গোলাম কিবরিয়া টিপু MP, মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম, ড্রাইভার মোহাম্মদ ইব্রাহিম, একমত শ্রেণী সনদ। এখানে আছে টিপু 14, আপনার শুভযাত্রা কামনা করে। দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে ঢাকা পদ্মা ব্রিজের যে রেল লাইনের ব্রিজ, ওই ব্রিজের নিকটে ইনশাল্লাহ আমরা চলে আসছি। এই যে পদ্মা ব্রিজের রেল লাইনের ব্রিজ, দর্শক ভাইরা আমাদের সাথে দর্শক ভাইরা, এটা হচ্ছে নৌবাহিনী ইউনিট পাগলা, নৌবাহিনী ইউনিট পাগলা। এটা হচ্ছে পাগলা যে নৌবাহিনীর ক্যাম্প, এই নৌবাহিনীর ক্যাম্পের জাহাজ। দর্শক ভাইরা, ব্লগার শাহ আলম চ্যানেলের সাথে চোখ থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনুন। সেনাবাহিনীর ক্যাম্প আমরা দেখতেছি, এই যে পাগলা পোস্টগুলো সেনাবাহিনীর ক্যাম্প। পাগলা সেনাবাহিনী ক্যাম্প, পাগলা পোস্টগুলো সেনাবাহিনীর ক্যাম্প। তো দর্শক ভাইরা, দেখতে দেখতে আমরা একেবারে ঢাকা টার্মিনালের কাছাকাছি চলে আসছি। পুস্তকগুলো ছেড়ে করছি আমরা এখন বর্তমানে আলের কোলেস্টোরের সামনে। আমাদের সামনে হচ্ছে ঢাকা সদরঘাট।
এটা হচ্ছে আলুর পলেস্টার। আপনার তো দর্শক ভাইয়ারা, দেখতে দেখতে আমরা এই মুহূর্তে সদরঘাটের নিকটে পৌঁছে গেছি। আমরা একেবারেই সদরঘাট নিকটে ইনশাল্লাহ কাছে আছি। দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। তো দর্শক ভাইয়ারা, আমরা দেখতে দেখতে এই মুহূর্তে ঢাকা নদী বন্দর সদরঘাটের কাছাকাছি চলে আসি। ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দর্শক ভাইয়েরা, দেখতে দেখতে আমরা ঢাকা সদরঘাটের নিচে একেবারে চলে আসছি। এই মুহূর্তে ঢাকা পল্টন ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বলবেন না, পাশেই থাকবেন। তো দর্শক ভাইয়েরা, দেখতে দেখতে আমরা একেবারে ঢাকা পল্টনে চলে আসছি। আপনারা আমাদের পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।